मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। আমাদের নবী কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমরা যত জিকির আজগার করি, আল্লাহ তাআলার নাম বারবার উচ্চারণ হয়। আজানের ভিতরে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম ব্যতীত আজানের ভিতরে শুধুমাত্র একটা মাখলুকের নাম রয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন নবীর নাম আছে নি? আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদের নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে উচ্চ বানাই দেব, মর্যাদাবান বানাই দেব। এই জন্য প্রত্যেকবার যখন আজান দেওয়া হয়, আজানে আল্লাহ তাআলার নামের সাথে সাথে রাসূলের নামটা উচ্চারিত হয়। রাসূলের নাম উচ্চারিত হয়। কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদের নাম আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটাকে মর্যাদাবান বানায় দিব। এইভাবে কালেমার ভিতরে মর্যাদাবান বানানোর জন্য কালেমার সাথে নিজের নামের সাথে কালেমার মধ্যে মুহাম্মদ নাম যুক্ত করে দিয়েছেন। আজানের ভিতরে আল্লাহ তাআলা নিজের নামের সাথে মুহাম্মদ নামটা যুক্ত করে দিয়েছেন। এই জন্য সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে মুহাম্মদের নামটা উচ্চারিত হচ্ছে। প্রতি সেকেন্ডে সারা পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, এভাবে আমি আপনার নামটা মর্যাদাবান বানাই দিয়েছি। রাসূলের শান মান, রাসূলের সিরাত মিলাদ নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ধারাবাহিকভাবে রাসূলের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা থাকবে। আজকের জুমা হলো রাসূলের সিরাতুন নবী এবং মিলাদুন নবীর প্রাসঙ্গিক আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, প্রেরণ করেছেন। কেন পাঠিয়েছেন? রাসূলের সিরাত কি, মিলাদ কি? সিরাত এবং মিলাদ থেকে আমাদের শিক্ষণীয় কি? মিলাদুন নবী, সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দুনিয়াতে একজন মানুষ পাঠাইছেন। এই মানুষকে পাঠানোর পর আল্লাহ তাআলা ফুটা দিয়েছেন, অনুগ্রহ বর্ণনা করেছেন। পৃথিবীতে অগণিত মাখলুকাত সৃষ্টি করলেও কোনো জিনিস দেওয়ার পর আমাদের দুনিয়ার মানুষদের সাধারণ বৈশিষ্ট্য, মানবীয় স্বভাব হলো যে আমরা যদি কোনো এমন কাজ করি যে কাজগুলো সাধারণত সচরাচর সবাই করতে পারে না, অথবা এমন কাজ যে কাজটা মানে একটু অন্য কাজের তুলনায় ভালো, একটু উচ্চমানের, তখন আমরা এই কাজগুলো করার পর ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। আমি এই করেছি, আমি ওই করেছি, আমার ছেলে এই করেছে, আমার মেয়ে এই করেছে, ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। তো আমরা যে পৃথিবীতে বাস করি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এই সকল প্রকার মাখলুকদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীতে আমি অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি। এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমি মানুষকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি, মানুষকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বর্ণনা করেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর আকৃতি, সুন্দর গঠন দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, যে মাখলুকাতগুলো মানুষের বডির তুলনায় অনেক বেশি বড়, মানুষের চাইতে বেশি শক্তিশালী, সৌন্দর্যের দিক থেকেও অনেক সুন্দর সুন্দর মাখলুকাত রয়েছে। কিন্তু কোন মাখলুকাত সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফোঁটা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন। সূর্য আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা আমরা সকলে
সকলেই জানি একদিনের জন্য যদি সূর্য উদয় না হয় তাহলে সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে থাকবে, সারা পৃথিবীর পশু পাখি তরুলতা গাছপালা সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। মানুষ যদি 24 ঘন্টা 12 ঘন্টার পরিবর্তে রাত 24 ঘন্টা হয়ে যায়, 24 ঘন্টার 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা হয়ে যায়, মানুষ তখন আফসোস করতে থাকবে, হায় হায় অন্ধকার কেন শেষ হয় না, রাত কেন ফুরায় না। সূর্য এত বড় নিয়ামত, এই সূর্যের কারণে এই ফসল পাকতেছে, ফলের ভিতরে মিষ্টতা আসতেছে। সূর্য যদি একদিন আলো দেওয়া বন্ধ করে দেয়, একদিন উদয় না হয়, সারা পৃথিবীর সকল কিছুর নিয়ম চালিকা শক্তি এগুলোর ভিতরে ব্যাঘাত ঘটবে কিনা, ব্যাঘাত ঘটবে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে এমন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুকাত গুলো সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র তরুলতা সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আগুন পানি মাটি বাতাস নদ নদী খাল বিল তরুলতা সৃষ্টি করেছেন। এই সকল মাখলুকাত গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মাখলুকাত গুলো মানুষের জন্য, পৃথিবীর জন্য কত গুরুত্বপূর্ণ এটা আমরা সকলেই জানি, আল্লাহ তাআলাও জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মাখলুকাত গুলো সৃষ্টি করার পর কোন মাখলুকাতের ব্যাপারে খোঁটা দেয় নাই। ও দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে সূর্য দিয়েছি, এই সূর্য যদি না দিতাম তোমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতা না। ও মানুষ, যদি রাত্রিবেলা আমি চন্দ্র না দিতাম, চন্দ্রের কারণে ফল ফলাদির ভিতরে মিষ্টতা আসে, চন্দ্র যদি না দিতাম, চাঁদের আলো যদি না থাকতো, রাত আরো বেশি গভীর হয়ে যেত। ও মানুষ, যদি আগুন না দিতাম তোমরা রান্না করতে পারতা না। ও মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাখলুক পানি যদি না দিতাম তোমরা দুনিয়ার ভিতরে থাকতে পারতা না, তোমরা দুনিয়ার ভিতরে জীবিত থাকতে পারতা না। এইরকম মাখলুকাত গুলো সৃষ্টি করার পর কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ তাআলা কোটা দেয় নাই। শুধুমাত্র একটা মাখলুকাত সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কোটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ঈমানদার বান্দাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে পাঠাইছেন নবী হিসেবে, রাসূল হিসেবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি কয়েকটি উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে এসেছেন। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি দুনিয়াতে আগমন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো, বাণীগুলো মানুষদেরকে শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদেরকে সংশোধন করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং যিনি দুনিয়াতে আগমন করার পর কিতাব এবং হিকমত শিক্ষা দান করেছেন। এই একটা মানুষকে, এই একজন মানুষকে সৃষ্টি করার পর, দুনিয়াতে পাঠানোর পর, এটা আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী খাল বিল তরুলতা আগুন পানি মাটি বাতাস, এই সব কিছুই গুরুত্বপূর্ণ মানুষের জন্য। এই সব কিছু বানাইছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু কোন জিনিস বানানোর পর আল্লাহ তাআলা বলে নাই যে এটা তো আমি তোমাদেরকে বানাই দিছি, যদি না দিতাম তাহলে তোমরা কি করতা। আমরা দুনিয়াতে কোন একটা কাউকে উপকার করলে খুঁটা দেই, যখন মানে উপকার করার পর হঠাৎ করে যদি তার সাথে সম্পর্কে ভাটা পড়ে, তখন অতীতে যতগুলো উপকার তাকে করেছে এগুলো আমরা খুঁটা দেই না, বইলা আরে আজকে সে আমার এরকম করলো এরকম খুঁটা দেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুকাত সৃষ্টি করার পর খুঁটা দেয় নাই, শুধু খুঁটা দিয়েছেন একটা মাখলুকের ব্যাপারে, একজন সৃষ্টির ব্যাপারে। অথচ খুঁটা দেওয়া ভালো না খারাপ কাজ? খারাপ কাজ। খুঁটা দিলে নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা খুঁটা দিলেন কেন? এটার কয়েকটা কারণ আমরা বুঝি। তো কাকে পাঠানোর পর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের উপর অনুগ্রহ করলাম, দয়া করলাম এই মানুষটাকে পাঠানোর পর?
তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দুনিয়াতে উনি ব্যতীত আমাদের নবী ব্যতীত আরো অন্যান্য পয়গম্বর আসছিলেন কিনা দুনিয়াতে? 313 কিংবা 315 জন রাসূল পাঠাইছেন, লক্ষ লক্ষ পয়গম্বর পাঠাইছেন। নবী রাসূলের মধ্যে পার্থক্য আছে। রাসূল যিনি নবী এবং রাসূল যাকে নতুন শরীয়ত দিয়ে পাঠানো হয় তাকে রাসূল বলা হয়। আর নবী মানে যাকে নতুন শরীয়ত দিয়ে পাঠানো হয় নাই, পূর্ববর্তী রাসূলের যে শরীয়ত ছিল সেটারই প্রচার প্রসার করে, এটা হলো নবী। তাহলে রাসূল হওয়ার জন্য নবী হওয়া শর্ত, কিন্তু নবী হওয়ার জন্য রাসূল হওয়া শর্ত নয়। তো অনেক নবী পয়গম্বর পাঠাইছেন, তাদেরকে অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, তারপরেও ফুটা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর ভিতরে যখন নাকি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা মাছ তাকে গিলে ফেললো। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ হজম করতে পারে নাই। 40 দিন পর নদীর চরের ভিতরে, নদীর তীরের ভিতরে তাকে বমি করে উপরে আবার ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ফুটা দিতে পারতেন, ও ইউনূস, আমি তোমাকে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে রাখছিলাম, কিন্তু 40 দিনের ভিতরে মাছ তোমাকে হজম করতে পারে নাই, আমি তোমার উপর বড় অনুগ্রহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফুটা দিতে পারতেন, ইসমাঈল, তুমি ছুরির নিচে ছিলা, তোমার উপর তোমার গলার ভিতরে ছুরি চালানো হয়েছিল, কিন্তু আমি রব্বুল আলামিন ছুরির কার্যক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম, ছুরি তোমার গলার ভিতরে এক চুলো পরিমাণ কাটতে পারে নাই। আল্লাহ তাআলা ফুটা দিতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারতেন, ও ইউসুফ, আমি তোমাকে কূপ থেকে তুলিয়া মিশরের সিংহাসনে বসাইছি, মিশরের বাদশা বানাইছি, আমি তোমাকে এত বড় অনুগ্রহ করেছি। আল্লাহ তাআলা এই অনুগ্রহের কথা বর্ণনা করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণনা করতে পারতেন, ও ইব্রাহিম, আমি তোমাকে যখন নাকি নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, ফেলেছিল, না আগুনের আগুন তোমাকে একটা পশম করতে পারেনি, এই খোঁটা আল্লাহ তাআলা দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে খোঁটা দিতে পারতেন, ও মারিয়াম, আমি তোমাকে দুনিয়ার কোনো মানুষের স্পর্শ ছাড়াই তোমার গর্ভের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্ম তোমার গর্ভ থেকে দিয়েছি। তুমি জঙ্গলের ভিতরে গিয়ে প্রসব করেছো, আশপাশে কোনো পানি ছিল না, খাওয়ার জন্য কোনো কিছুই ছিল না, তুমি একটা খেজুর গাছের নিচে বসেছিলে, খেজুর গাছের ভিতরে কোনো ডালপালা ছিল না, মৃত একটা খেজুর গাছ। যখন ক্ষুধা লাগলো তুমি আমার কাছে অনুরোধ করলা, খাওয়ার জন্য পেশ করলা, আমি তোমাকে বললাম, ও হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইহি রুতাবান জানিয়া, ও মারিয়াম, তুমি খেজুর গাছ, যেই খেজুর গাছের ভিতরে হেলা দিয়ে রয়েছে, এই খেজুর গাছের ভিতরে ঝাঁকি দাও, সাথে সাথে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, যে খেজুর গাছের ভিতরে ঝাঁকি দেওয়ার জন্য বলেছেন, এই খেজুর গাছের তো মাথাই নেই, ডালপালা নাই, মৃত খেজুর গাছ, এখান থেকে খেজুর আসবে কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার দায়িত্ব হলো ঝাঁকি দেওয়া, বাকি খেজুর ফলানোর দায়িত্ব হলো আমার। খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন নাকি খেজুর গাছের ঝাঁকি দিলেন, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে 44 শের খেজুর সেখানে গাছ থেকে পড়ে একেবারে স্তূপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি খেজুরের খাবারের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা শেষ করার পরে এবার পানি পান করার প্রয়োজন, পাশের ভিতরে পানি পান করার জন্য প্রয়োজন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পাশে যেই গর্ত ছিল সেখানে যাও, পানির ব্যবস্থা হয়ে যাবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পাশে যেই গর্ত, সেই গর্তটা শুকনা, কোনো পানি নাই সেখানে, ভিজাও নাই, একেবারে শুকনা টনটনে মাটি, এখান থেকে পানি কিভাবে আসবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পানির ফোয়ারা প্রবাহিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলো বইলা ফুটা দিতে পারতেন কিনা? এগুলো সব কার অনুগ্রহ? আল্লাহ তাআলার অনুগ্রহ। কিন্তু এগুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটা দেয় নাই, কি দেয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটা দেয় নাই, ফুটা দিয়েছেন শুধুমাত্র একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফুটা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার সবচেয়ে বেশি প্রিয় মানুষ, প্রিয় হাবিব।
আমার সবচেয়ে বেশি প্রিয় মানুষ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ। এই মানুষটা পাঠানোর কারণে তোমাদের উপর আমি অনুগ্রহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাউজে কাউসার নামে জান্নাতের ভিতরে একটা হাউজ থাকবে। এই হাউজের পানি যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামতের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না। এখন প্রশ্ন হলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কতদিন সময়? তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, হাদিসের ভিতরে রয়েছে, কোরআনের আয়াতের মধ্যে রয়েছে 50 আলফা সানা। কিয়ামতের প্রথম দিন হবে 50,000 বছরের সমান। কিয়ামত দিবসের প্রথম দিনের পরিমাণ কত? দুনিয়ার 50,000 বছরে যেই সমান, কিয়ামত দিবসের প্রথম দিনের পরিমাণ হবে এতটুকু লম্বা। 50 আলফা সানা, 50,000 বছর। আচ্ছা, কিয়ামত দিবসের প্রথম দিনের লম্বা যদি দীর্ঘ, মানে দীর্ঘতা যদি এত লম্বা হয়, তাহলে পরবর্তী দিনগুলো এরকম আস্তে আস্তে কমবে। 50,000 প্রথম দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। আচ্ছা, একটা মানুষ পিপাসা কাতর হইলে কয় ঘন্টা থাকতে পারে? পানি পান করা ব্যতীত কতক্ষণ থাকতে পারবে? 50 বছর থাকা সম্ভব, কিয়ামতের একদিন থাকা সম্ভব নেই, সম্ভব না। আবার প্রচন্ড রোদ যখন থাকে তখন তো পিপাসা আরো বেশি লাগে। কিয়ামতের অবস্থা কেমন হবে? কিয়ামত দিবসের অবস্থা হবে যে সূর্য থাকবে মানুষের আধ হাত উপরে। দুনিয়ার দিকে এখন যে সূর্যের মানে দেওয়া আছে আলো আসতেছে, এটা সূর্যের পিঠের আলো, পিঠের সাইডের আলো, মুখটা অপর দিকে ঘোরানো, এবং এই সূর্যের আলোটা পৃথিবীতে আসতেছে কয়েকভাবে সূর্যের আলোটা ফিল্টার হওয়ার পরে। অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত ক্ষতি রশ্মি যেটা আছে আল্ট্রা ভায়োলেট বলে, এগুলোকে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় ফিল্টার করে তারপরে দুনিয়াতে তাপটাকে পাঠাইছেন। এই কুদরতি সূর্যের তাপটাকে যদি আল্লাহ তাআলা ফিল্টার না করতেন কুদরতি ভাবে, প্রত্যেকটা মানুষের স্কিন ক্যান্সার হয়ে যেত, ত্বকের ক্যান্সার হয়ে যেত। এজন্য হাদিসের ভিতর আছে সূর্যের তাপে সূর্যের রোদে তাপ দেওয়া পানি দ্বারা ওযু গোসল করিও না, হাদিসের মধ্যে নিষেধ আছে। কেন? কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা আছে, যেটা ইংরেজিতে বলে আল্ট্রা ভায়োলেট, এই আল্ট্রা ভায়োলেট যদি পানির সাথে মিশ্রিত হয় সেটা শরীরের চামড়ার সাথে লাগলে স্কিন ক্যান্সার হয়। কি হয়? স্কিন ক্যান্সার হয়। তাহলে অনেকগুলো প্রোটেক্ট আছে, অনেকগুলো ফিল্টারিং করার পর তারপরে সূর্যের তাপটা আমাদের পর্যন্ত আসতেছে। তারপরেও তাপমাত্রা যদি কোনো সময় 40-এর উপরে চলে যায়, 38, 39, 40 বা এর উপরে চলে যায়, তাপমাত্রা সহ্য করা যায় না, কঠিন হয়ে যায়। তাহলে সামান্য তাপমাত্রা, সূর্য আমাদের থেকে কত লক্ষ মাইল দূরে, কত কোটি মাইল দূরে? হ্যাঁ, 15 কোটি মাইল দূরে। মাশাআল্লাহ, হ্যাঁ 15, ঠিক আছে নি? এই ছাত্র যারা আছে স্কুল কলেজের ছাত্র, কত কোটি মাইল বলেন? হ্যাঁ, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। তাহলে 9 কোটি 30 লক্ষ, আমি এখান থেকে একটা টর্চ লাইট যদি আমি ধরি, ওই ওয়াল পর্যন্ত কতটুকু আলো যাবে? আলো এখানে একটু বেশি থাকবে, আরেকটু দূরে ধরলে আরেকটু তাপ কমবে। এইভাবে যত দূরত্বে যাবে ততই তার তাপ কমতে থাকবে কিনা? তো সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে, এরপরেও তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে চলে যায়, সহ্য করা যায় না। এসিতেও কাজ করে না, এসির ভিতরে বসে থেকেও মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকে। তাহলে এখন চিন্তা করেন, সূর্যের তাপ যখন মাথার উপরে চলে আসবে, পিপাসায় কাতর হয়ে যাবে মানুষ, পানি পানি করতে থাকবে। একমাত্র ঈমানদার মানুষদের জন্য আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি ব্যবস্থা করবেন। হিসাব নিকাশ শুরু হওয়ার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাই দিবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের হাউজ কি হবে না, পিপাসা লাগবে না। হাউজে কাউসার দান করেছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেরের দলরা বলল রাসূল নির্বংশ, রাসূলের কোনো সন্তান আদি নাই, আমাদের ভিতরে যদি কারো সন্তান না হয় অনেক রকম কটু কথা সহ্য করতে হয়। বিশেষ করে যেই মহিলার সন্তান হয় না, ওই মহিলাকে দেখবেন যে আশপাশের মানুষ এমনকি শ্বশুর শাশুড়ি পর্যন্ত ফুটা দেয়, বিয়ে আরেকটা করাবে, এমন ধরনের কথা বলে কিনা? আচ্ছা, সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে?
যদি মানুষের হাতে সন্তান দেওয়া বা নেওয়ার ক্ষমতা থাকতো, অনেকেই সন্তান চায় ছেলে, তাকে দেয় মেয়ে, অনেকেই চায় মেয়ে, তাকে দেয় ছেলে, অনেকেই সন্তান চায় না, তাকে প্রতি বৎসরই দেয়। এটার ক্ষমতা যদি মানুষের হাতে থাকতো, তাহলে সন্তান প্রত্যেকে যার যেটা দরকার, ছেলে দরকার ছেলে নিত, মেয়ে দরকার মেয়ে নিত, যার দরকার নাই সে নিত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চায় না তাকে দিচ্ছে, যে চাচ্ছে তাকে দেয় না। এটার ভিতরে আল্লাহ তাআলার হিকমত আছে, কল্যাণ আছে। তাহলে আপনি খুঁটা দিয়ে লাভ কি? ক্ষমতা তো ওই স্ত্রীর হাতেও নাই, স্বামীর হাতে নাই, ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার। তা আপনি চাইলে দোয়া করতে পারবেন, ইয়া আল্লাহ আমার 3টা সন্তান আছে, এই ভাইয়ের সন্তান নাই, তাকেও তুমি সন্তান দাও। এটা হলো আপনার কল্যাণকামিতা। আদ-দীনু আন-নাসিহা, ধর্ম হলো কল্যাণকামিতা, ধর্ম মানেই কল্যাণকামিতা। ইসলাম ধর্মের ভিতরে বলছেন একজন আরেকজনের কল্যাণ কামনা করো, ক্ষতি করিও না। তো রাসূলকে যখন নির্বংশ বলে কাফেররা টিটকারি দিত, গালি দিত, কটূক্তি করত, তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার কোন নবী পায় না, আদম পাবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবে না, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবে না, অন্য কোন নবী পাবে না। শুধুমাত্র হাউজে কাউসারের পানি আপনি পাবেন। হাউজে কাউসারের পানিটা এমন পানি, যেই পানিটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতেও মধুর চাইতেও মিষ্টি। হাউজে কাউসারের ভিতরে 4 প্রকার পানি মিশ্রিত, মূল পিওর পানি, মধু, শরবত এবং দুধ। এই 4টা পানির মিশ্রণে হাউজে কাউসার আল্লাহ তাআলা তৈরি করেছেন। হাউজে কাউসারের ব্যাপারে ঘটনা বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে উর্ধ্ব জগৎ ভ্রমণ করার জন্য গেলেন, হাউজে কাউসারকে যখন নাকি দেখানো হইল, হাউজে কাউসার দেখানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, প্রত্যেকটা পানির একটা উৎস থাকে। আমাদের বাসার উপরে যে ট্যাঙ্কি রয়েছে, ছাদের ভিতরে ট্যাঙ্কির পানির একটা উৎস রয়েছে, নিচের বিল্ডিং এর নিচের এক সাইডে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে, বোরিং করে পাম্প বসানোর পর সেই পানিটা উপরে ওঠে। এই পানিটা ওই ট্যাঙ্কির ভিতরে যাওয়ার পর সেখান থেকে প্রত্যেকটা রুমে রুমে সাপ্লাই হয়। নদীর ভিতরে পানির উৎস রয়েছে, নদীর পানিগুলো আশপাশের নদ নদী খাল বিল ছোট ছোট যেগুলো খাল বিল রয়েছে, পাহাড়ের ভিতরে মাঝখানে যে পথগুলো রয়েছে, গিরিপথগুলো রয়েছে, সেখান থেকে পানিগুলো নদীর ভিতরে যায়, নদী থেকে সমুদ্রের ভিতরে যায়। আবার বৃষ্টি থেকে আকাশ থেকে পানি পড়ে, আবার নিচের দিক থেকেও জোয়ারে পানি ওঠে। প্রত্যেকটা পানির একটা উৎস রয়েছে। এই যে হাউজে কাউসার, এই হাউজে কাউসারের পানির উৎসটা কোথায়? অর্থাৎ হাউজে কাউসারের পানিটা কোন জায়গা থেকে আসতেছে? রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া নবী, হাউজে কাউসারের পানিটা কোথা থেকে আসছে এটা আমি জানি না। এমন সময় বিকট শব্দ করে একজন ফেরেশতা আসলেন, বিশাল বড় বিশাল দেহের একজন ফেরেশতা আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিচয় করায় দিলেন, ইনি এমন একজন ফেরেশতা, এই ফেরেশতা ইতিপূর্বে দুনিয়াতে কখনো আসে নাই। আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন হাউজে কাউসারের পানির উৎসটা কোথায়, এই পানির উৎস দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। ফেরেশতা বললেন, হাউজে কাউসারের পানির উৎস কোথায় সেটা দেখানোর জন্য আমাকে পাঠাইছেন, আপনি আমার সাথে চলুন। রাসূল চোখ বন্ধ করলেন, মুহূর্তের ভিতরে চোখের পলকে একটা রুমের সামনে নিয়ে গেলেন, যে রুমের দরজা নাই, জানালা নাই, কোনো কিছুই নাই। 4টা ওয়াল রয়েছে, 4টা ওয়ালের কোনো ওয়ালের ভিতরে কোনো ছিদ্র নাই, জানালা নাই। বিশাল বড় একটা দরজা রয়েছে, দরজার ভিতরে বিশাল বড় একটা তালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি দরজার সামনে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার সামনে দাঁড়ায় বিশাল বড় তালা দেখতে পাইলেন। ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তালা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালা কিভাবে খুলবো? চাবি তো আমার হাতে নাই। ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবি আপনার হাতেই রয়েছে। এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিয়া যদি তালার ভিতরে হাত দেন, সাথে সাথে দরজাটা খুলে যাবে। তবে এই বিসমিল্লাহ শুধুমাত্র আপনি পাঠ করলে দরজা খুলবে, অন্য কোন নবী আসেও যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে দরজা খুলবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালার ভিতরে হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, সাথে সাথে দরজা খুলে গেল। দরজা খোলার পর ভিতরে প্রবেশ করলেন, দেখতে পাইলেন চারটা ওয়ালের ভিতরে চারটা শব্দ লেখা রয়েছে। প্রথম নাম্বার ওয়ালের ভিতরে বিসমি, তারপরে লেখা আল্লাহ, তারপরে লেখা আর রহমান, তারপরে লেখা আর রহিম। এই চারটা শব্দ চারটা ওয়ালের ভিতরে রাখা রয়েছে। এই চারটা শব্দ বিসমি, প্রথম ওয়ালে কি বিসমি, বিসমিল্লাহি, বিসমি শব্দের মিম থেকে পানি প্রবাহিত হচ্ছে, আল্লাহ শব্দের হা থেকে শরবত প্রবাহিত হচ্ছে, আর রহমান শব্দের নুন থেকে মধু প্রবাহিত হচ্ছে, আর রহিম শব্দের মিম থেকে পানি প্রবাহিত হচ্ছে। চারটা পানি একত্রিত হয়ে একটা নালা দিয়ে প্রবেশ করে হাউজে কাউসারের ভিতরে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। পানির উৎস হলো এটা। হাউজে কাউসার দান করছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আমাদের নবী কত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমরা যত জিকির আজকার করি, আল্লাহ তাআলার নাম বারবার উচ্চারণ হয়। আজানের ভিতরে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম ব্যতীত আজানের ভিতরে শুধুমাত্র একটা মাখলুকের নাম রয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন নবীর নাম আসেনি, আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদের নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে উচ্চ বানাই দেব, মর্যাদাবান বানাই দেব। এই জন্য প্রত্যেকবার যখন আযান দেওয়া হয়, আযানে আল্লাহ তাআলার নামের সাথে সাথে রাসূলের নামটাও উচ্চারিত হয়। রাসূলের নাম উচ্চারিত হয়। কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদের নাম আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটাকে মর্যাদাবান বানায় দেব। এইভাবে কালেমার ভিতরে মর্যাদাবান বানানোর জন্য কালেমার সাথে নিজের নামের সাথে কালেমার মধ্যে মুহাম্মদ নাম যুক্ত করে দিয়েছেন। আযানের ভিতরে আল্লাহ তাআলা নিজের নামের সাথে মুহাম্মদ নামটা যুক্ত করে দিয়েছেন। এই জন্য সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে মুহাম্মদের নামটা উচ্চারিত হচ্ছে। প্রতি সেকেন্ডে সারা পৃথিবীর কোথাও না কোথাও আযান হচ্ছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, এভাবে আমি আপনার নামটা মর্যাদাবান বানাই দিয়েছি, আমি আপনার নাম মর্যাদাবান বানিয়ে দিয়েছি। এরপরে জান্নাতের ভিতরে যত বস্তু সৃষ্টি করেছি, প্রত্যেকটা বস্তুর ভিতরে আপনার নাম রয়েছে, মুহাম্মদ নাম লেখা রয়েছে। জান্নাতের প্রত্যেকটা দরজার ভিতরে মুহাম্মদ নাম লেখা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যখন নাকি কাফেররা অস্বীকার করলো মুহাম্মদকে, অস্বীকার করলেন মুহাম্মদ আপনি সত্য নবী, এটা বিশ্বাস করি না, তবে আপনি যদি এখান থেকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি সত্য নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর যখন নাকি হাতের ইশারা দিয়ে চাঁদের দিকে এভাবে ইশারা দিলেন, সাথে সাথে চাঁদটা দুই টুকরা হয়ে এক টুকরা পূর্ব প্রান্তে চলে গেলেন, অপর টুকরা পশ্চিম প্রান্তে চলে গেল, অপর টুকরা পশ্চিম প্রান্তে চলে গেল। এত বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন, পৃথিবীর ব্যাপক প্রাণী যে সকল প্রাণীরা কথা বলতে পারে না, এই সকল প্রাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। হরিণ কথা বলেছে, উট কথা বলেছে, বিভিন্ন রকম প্রাণী কথা বলেছে। একবার বলল, একবার কাফেররা রাসূলকে একবার কাফেরদের নিকট, আবু জাহলও সেখানে ছিল, আর কয়েকজন কাফের ছিল। ওই কাফেরদের নিকট একজন ভিক্ষুক, একজন অভাবী মানুষ আসলেন, আসার পর সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পর ওই কাফেররা দেখলেন অদূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা দেওয়ার জন্য, অপমানিত করার জন্য বলল, ওই যে দূরে লোকটা দাঁড়িয়ে রয়েছে তার কাছে যাও, সে তোমাকে দান করবে। তারা জানে মুহাম্মদের হাতে কিছু নেই, সুতরাং তার কাছে যদি চায় কিছুই দিতে পারবে না, মুহাম্মদকে লজ্জা দিবে, অপমান করবে। ওই লোকটা যখন নাকি তাদের নিকট গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, যাওয়ার পর কিছু চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুই ছিল না। তখন রাসূল বুঝতে পারলেন দূরে দাঁড়িয়ে আবু জাহেল এবং আরো কয়েকজন কাফের দাঁড়িয়ে রয়েছে, তারা মূলত আমাকে অপমান করার জন্য পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে কঙ্কর নিলেন, হাতের ভিতরে কঙ্কর নিছে। আরেক ঘটনা, তাকে আল্লাহ তাআলা ওই যে হাতের ভিতরে কঙ্কর নিছে সেগুলো টাকায় পরিণত হয়ে গেছে, দিয়ে দিয়েছে। আরেকবার ঘটনা যে রাসূল বিশ্বাস বলল যে যদি আপনি যে নবী এটার সাক্ষী যদি দুনিয়ার কোনো মাখলুক দিতে পারে তাহলে আমরা আপনি নবী যেটা বিশ্বাস করব। তখন বলল মাখলুক তো দূরের কথা, আমার হাতে যেই কঙ্কর রয়েছে এগুলো যদি সাক্ষী দেয় তাহলে কি তোমরা বিশ্বাস করবা? হাতের ভিতরে কঙ্কর নিলেন,
পাথর নিলেন, এরপরে পাথরের জবান খুলে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দামি সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর শুরুর দিকে যখন নাকি একটা কাঠের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, এই যে মিম্বারে বসে খুতবা এখন কথা বলতেছি না, রাসূলের মিম্বার ছিল, মিম্বার হেলান দিতেন একটা খেজুর গাছের সাথে। খেজুর গাছ দ্বারা তৈরি করা হয়েছিল। ওই খেজুর গাছ যখন নাকি মসজিদে নববীর নির্মাণ কাজ চলছিল, একটু আপডেট করা হচ্ছিল আর একটু উন্নত করা হচ্ছিল, তখন ওই খেজুর গাছের মিম্বার সরিয়ে নতুন মিম্বার নির্মাণ করা হবে, বানানো হবে। এটা শোনার সাথে সাথে খেজুর গাছের যে মিম্বার, এই মিম্বার কি করতে লাগলো? ক্রন্দন করতে লাগলো। মিম্বার ক্রন্দন করতে লাগলো। মানুষ যেভাবে হাউমাউ করে ক্রন্দন করে, খেজুর গাছ সেইভাবে ক্রন্দন করতে লাগলো। খেজুর গাছ সেভাবে ক্রন্দন করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছ তুমি কেন ক্রন্দন করতেছো? আচ্ছা এই কাঠের কি জীবন আছে, প্রাণ আছে, কথা বলতে পারে? কিন্তু রাসূলের শান ছিল, রাসূলের মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খেজুর গাছ বুঝতে পারলো এতদিন পর্যন্ত রাসূল আমার পিঠে বসে আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছে, কোরআনের বাণী শোনাইছে, হাদিসের বাণী শোনাইছে, আজকে পর থেকে যদি আমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আমি রাসূলের সুহবত পাবো না, রাসূলের ছোঁয়া পাবো না, রাসূলের স্পর্শ আর পাবো না। এই জন্য ক্রন্দন করতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, কেন ক্রন্দন করতেছ? তখন বললো, আজকের পর থেকে যেহেতু আপনি হেলান দিবেন না, এই বিরহ বেদনায় কষ্টের কারণে আমি ক্রন্দন করতেছি। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন বললো, আমি আপনার সাথে জান্নাতে যাইতে চাই। রাসূল তখন সাথে সাথে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, সাথে সাথে জানাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আশা কবুল করে নিয়েছেন, জান্নাতে তুমি আমার সাথে থাকবা, জান্নাতে তুমি আমার সাথে থাকবা। তাহলে যার বিচ্ছেদ বেদনায় কাঠের টুকরা বেবাক পানি পর্যন্ত কি করেছেন? কথা বলেছেন, ক্রন্দন করেছেন। এমন দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি শ্রেষ্ঠ জিনিস, দামি জিনিস, এমন জিনিস যদি কেউ কাউকে দিতে চায় না, আল্লাহ তাআলার দামি সম্পদ, এটা যখন দুনিয়াতে পাঠাইলেন তখন আল্লাহ তাআলা ফোটা দিলেন, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ আমি তোমাদেরকে দিলাম, দুনিয়াতে পাঠাইলাম, সাবধান, তাকে ভালো করে মান্য করে চলবা, তার সাথে বেয়াদবি করবা না। দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুকাত পাঠাইছি, কোন জিনিস দেওয়ার পর কোটা দেই নাই। এই সব কিছু মাখলুকাত আমি তোমাদের সেবা যত্ন করার জন্য পাঠাইছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু তোমার সেবা করার জন্য, তোমার চাকরামি করার জন্য, গোলামি করার জন্য। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু তোমার সেবা করে। সূর্য তোমাদেরকে আলো দেয়, ফসল পাকায়, চন্দ্র তোমাদেরকে আলো দেয়, পানি দ্বারা তোমরা উপকৃত হও, গাছপালা দ্বারা তোমরা উপকৃত হও, নদ নদী খাল বিল দ্বারা তোমরা উপকৃত হও, পশু পাখি দ্বারা তোমরা উপকৃত হও। এগুলো একটাও আমার উপকারের জন্য, আমার উপকারের জন্য না, আমার কোনো কাজের জন্য না, আমি তোমাদের জন্য পাঠাইছি। কিন্তু বান্দা, আমি যে তোমাদের জন্য এত দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা করলাম, এত সুযোগ সুবিধা দিলাম, এর পিছনে একটা কারণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেন, পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, আমি জিন এবং মানব সম্প্রদায়কে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। তুমি দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করবা, তার জন্য তোমার যত সুবিধা প্রয়োজন সবকিছু দিয়েছি। চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছে, গ্রহ নক্ষত্র, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, তোমার যা মন চাইবে সেটাই তুমি যেন পাও, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। এত সুযোগ সুবিধা দিলাম, এটার পিছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা হইল তুমি শুধুমাত্র আমার ইবাদত করবা। এই দোতলা থেকে আওয়াজ আসতেছে, দোতলায় যারা মানুষ বসে, বাচ্চাদের জন্য অনেকে কথা শুনতে পারে না, একটু আশপাশে বড় যারা আছেন তাদেরকে একটু থামাইয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা দামি সম্পদটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, তাইলে দামি সম্পদ যেহেতু দিয়েছেন, কোটা দিবেন না? এজন্য বলছেন ওয়ালাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন মুহাম্মদকে তোমাদের নবী বানাইয়া পাঠানোর কারণে। এটা তোমাদের জন্য বিশাল বড় অনুগ্রহ, দয়া। এই জন্য তোমাদের দমে দমে কৃতজ্ঞতা আদায় করা দরকার, প্রতি মুহূর্তে রাসূলের আনুগত্য করা দরকার, প্রতি মুহূর্তে রাসূলের আনুগত্য করা দরকার। একজন হিন্দু
একজন হিন্দু ব্যক্তি নতুন ঈমান গ্রহণ করেছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, গর ফরশ সে তা আরশ হো এক মালিকা আম্বার, गर फर्श से ता अर्श हो एक मालिक अंबर, और अर्श से ता गुरब हो पर दिरहम दीनार, गर जर्रा हो गर और बेफारिस बने कुसार, और एक तरफ हो मेरे ओ सैयद अबरार, फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब सुबुर को नालाइने मोहम्मद को उठा ले। একজন হিন্দু নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার সামনে লোভনীয় অফার রাখা হইল। আসমান থেকে জমিন পর্যন্ত ওই লোকটার যখন নাকি লোভনীয় অফার সামনে পেশ করা হইল, তুমি ঈমান কবুল, তুমি ঈমান ত্যাগ করে আবার হিন্দু ধর্মের ভিতরে ফিরে আসো, তখন ওই লোকটা জবাব দিল, যদি আসমান থেকে জমিন পর্যন্ত যদি গ্রহণ, জমিন পর্যন্ত যদি মণিমুক্তা, টাকা পয়সা, অর্থ সম্পদ দ্বারা ভরপুর করে দেওয়া হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি স্বর্ণরূপা মণিমুক্তা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, এরপরে এক পাশে এই জিনিসগুলো রাখা হয়, অপর পাশে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হয়, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও, সারা পৃথিবী ভর্তি ধন সম্পদ চাও নাকি মুহাম্মদ চাও, তখন আমি নির্দ্বিধায় বলে ফেলবো, সব ছুর কো না আলাইনে মুহাম্মদ কো উঠা লে, দুনিয়ার সমস্ত জিনিস ত্যাগ করে আমি মুহাম্মদের কদম জুতা মুবারক উঠাই নিব, মুহাম্মদকে আমি গ্রহণ করে নিব। কারণ এটা কত দামি সম্পদ, এটা আগে বুঝতাম না, আমি এখন বুঝতে পারছি। এইজন্য সারা পৃথিবীর সম্পদগুলো আমার কাছে কিছুই নয় মুহাম্মদের দামের তুলনায়। মুহাম্মদের দামের তুলনায় এই সারা পৃথিবীর সম্পদগুলো কি নয়, কিছুই নয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি, এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ খেয়াল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করার পূর্বে 3টা কনফারেন্স করেছিলেন। সারা পৃথিবীতে যত মাখলুকাত আসবে সমস্ত মাখলুকাতকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন। 2 নাম্বার সমস্ত নবী এবং রাসূল যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছেন। 3 নাম্বার সারা পৃথিবীর যত উলামায়ে কেরাম আছেন তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন। এই 3টার মধ্যে থেকে আমি 2টার কথা বলতেছি। 1 নাম্বার, সারা পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে কোটি কোটি মাখলুকাত পাঠাইবেন, এই সমস্ত মাখলুকাতগুলো রূহগুলিকে একত্রিত করলেন। একত্রিত করার পর এই দুনিয়া, এই কনফারেন্সটা দুনিয়ার সাধারণ কোনো কনফারেন্স ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সভা। এই জায়গার ভিতরে সারা পৃথিবীতে যত রূহ আগমন করবেন, যত জিন আগমন করবেন, সকল জিন আর মানুষদের রূহগুলো একত্রিত ছিল। সবাই উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা রুবুবিয়তের স্বীকারোক্তি নিচ্ছেন। আল্লাহ তাআলা নিজের রুবুবিয়তের স্বীকারোক্তি নিচ্ছেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খোদা নই? কেউ জবাব দেয় না। কোটি কোটি রূহ সেখানে উপস্থিত, জিনেরা উপস্থিত, নবীদের রূহ পর্যন্ত উপস্থিত, উলামায়ে কেরাম, গাউস, কুতুব, আবদাল আউলিয়া কেরামের রূহেরা উপস্থিত। কেউ জবাব দেয় না। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ করে পিছন থেকে গম্ভীর আওয়াজ আসলো, বালা, আপনি আমাদের রব। হঠাৎ করে কোনো নীরব মজলিসের ভিতরে কেউ যদি কথা বলে সবাই তার দিকে তাকায় না, কেউ জবাব দিতে পারে না। এমন কোন ব্যক্তি, যেই লোকটা জবাব দিল, এমন কোন ব্যক্তি পিছনে তাকাই দেখলেন, তিনি আর কেউ নয়, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জবাব দিলেন, হ্যাঁ আপনি আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকারোক্তির পর অন্য সবাই জবাব দিল, হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা, তখন নবী রাসূল সারা পৃথিবীতে আগমনকারী সকল রূহেরা জবাব দিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এটা প্রথম কনফারেন্স ছিল। এটা শেষ হওয়ার পর সমস্ত নবীদের রূহগুলোকে নিয়ে আবার দ্বিতীয় কনফারেন্স করলেন। সেখানে শুধুমাত্র পৃথিবীতে আগমনকারী নবীদের রূহগুলো উপস্থিত রয়েছে, রাসূলদের রূহগুলো উপস্থিত রয়েছে, আর কেউ নেই। স্পেশাল মাহফিল, স্পেশাল কনফারেন্স। প্রবেশ অধিকার সংরক্ষিত, যে কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র নবী আর রাসূলগণের রূহগুলো সেখানে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা অত্যন্ত জাঁকজমকার শান শৌকতের সাথে কনফারেন্স সাজাইলেন। সেখানে প্রশ্ন করল, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংবাদ দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্য থেকে দুটো ওয়াদা নিলেন, ও দুনিয়াতে আগমনকারী নবীরা, ও দুনিয়াতে আগমনকারী রাসূলেরা, তোমাদের নবুয়ত আর রাসূলতার রিসালাত টিকে থাকবে দুইটা শর্তের উপর। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী আর রাসূলগণের মধ্য থেকে রাসূলগণের থেকে একটা ওয়াদা নিলেন, লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। দুনিয়াতে যত নবী আসবে, যত রাসূল আসবে, যত কিতাব আসবে, এই সকল কিতাবগুলো একজন ব্যক্তি সত্যায়ন করবে। পূর্ববর্তী যত কিতাব ছিল সবগুলো সত্য, পূর্ববর্তী যত নবী ছিল সবাই সত্য, পূর্ববর্তী যত রাসূল এসেছে সবাই সত্য। এই কথার স্বীকৃতি একজন নবী দিবেন। ইনি আগমনের সৃষ্টির ভিতরে, সৃষ্টির ক্ষেত্রে তিনি সবার আগে তাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে তাকে সবার পরে পাঠানো হবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি লা তুমিনুন্না বিহি, এক নাম্বার শর্ত হলো লা তুমিনুন্না বিহি, এই নবীর উপর যদি তোমরা ঈমান আনয়ন করো, ওয়ালা তানসুরুন্নাহু, যদি তোমরা তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দাও, এই দুইটা কাজ যদি করো তাহলে তোমাদের নবুয়ত টিকে থাকবে, রাসালাত টিকে থাকবে। যদি তোমরা তার প্রতি ঈমান না আনো, তাকে সাহায্য করার প্রতিশ্রুতি না দাও, তোমাদের নবুয়তের খাতা থেকে তোমাদের নাম কেটে দেওয়া হবে। কত বড়, কত মর্যাদাবান যে তোমরা যদি তার প্রতি ঈমান আনো আর কি করো, তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দাও, তাহলে তোমাদের নবুয়ত টিকে থাকবে, রাসালাত টিকে থাকবে। যদি তোমরা তার প্রতি ঈমান না আনো, যদি তোমরা তার প্রতি কি না করো, তাকে সাহায্য করার প্রতিশ্রুতি না দাও, তাহলে কি করবে না, তোমাদের নবুয়ত টিকবে না। তাহলে অন্যান্য নবীগণের নবুয়ত নির্ভরশীল ছিল, অন্যান্য নবীগণের রাসালাত নির্ভরশীল কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দামি নবী। মেহমান চলে আসছে, আমি এখনই শেষ করি, এই কথাটা শেষ করি। তাহলে অন্যান্য সকল নবীদের নবুয়ত রাসালাত নির্ভরশীল ছিল কার উপর? আমাদের নবীর ঈমানের উপর, আমাদের নবীকে সাহায্য করার উপর। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আকরারতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে দুইটা শর্ত দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান আনতে হবে, উনাকে সাহায্য করতে হবে। যদি এই দুইটা কাজ করো তাহলে তোমরা নবুয়ত পাইবা, রিসালাত পাইবা, তোমাদের নবুয়তের নাম ঠিক থাকবে। আর যদি তোমরা এই দুইটা শর্ত না মানো তাহলে তোমাদের নবুয়তের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। তোমরা কি এই দুইটা ওয়াদা পালন করতে প্রস্তুত নাকি? তো ক্বালা আকরারতুম আলা যালিকুম আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি প্রতিশ্রুতি দিতেছো? তখন ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ বলল, হ্যাঁ আমরা স্বীকৃতি দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলাম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাক্ষী রইলাম। তোমরা নবীর উপর ঈমান আনবা, তাকে সাহায্য করবা, এই প্রতিশ্রুতির উপর তোমাদেরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠানো হবে। তাহলে অন্য নবীদের নবুয়ত রাসালাত পর্যন্ত নির্ভরশীল ছিল আমাদের নবীর উপর। এই জন্য বলছেন, তোমাদেরকে যে নবী দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, দুনিয়ার অন্যান্য নবীদের মতো নয়, ইনি হলেন সারা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এই দামি সম্পদ আমার নিকট থেকে তোমাদের কাছে পাঠাইলাম, এই জন্য তোমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছি, দয়া করেছি। এই অনুগ্রহ তোমরা কি করবা? স্বীকার করবা, রাসূলের রাসালাতকে মেনে চলবা, রাসূলের রাসালাত মেনে চলবা, রাসূলের আনুগত্য করবা, রাসূল যেভাবে জীবন চালানোর জন্য বলছেন সেভাবে তোমরা জীবন চালাইবা। আর যদি না করো তাহলে তোমাদের নবুয়ত টিকবে না। এখন 1 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। রাসূলের প্রতি ঈমান আনবো, ঠিক আছে, কিন্তু সাহায্য কিভাবে করব? রাসূল আসবে সবার শেষে, অন্য নবীরা আসবে সবার আগে, তাহলে আগের মানুষ পরের মানুষকে সাহায্য কিভাবে করবে? এটার সাহায্যের পদ্ধতি হলো দুইটা। 1 নাম্বার, তোমরা কি করবা? মাইকিং করবা। 2 নাম্বার, পোস্টারিং করবা। পোস্টারিং কিভাবে? আল্লাহ তাআলা বিভিন্ন কিতাবের মাধ্যমে রাসূলের পোস্টারিং করে গিয়েছেন। তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম আছে না নাই? আলোচনা আছে না নাই? জাবুর কিতাবে আলোচনা আছে না নাই? তারপরে ইনজিল কিতাবে আলোচনা আছে না নাই? ছোট ছোট সহিফা, এগুলোর ভিতরে রাসূলের আলোচনা আছে না নাই? তাহলে অন্যান্য কিতাবগুলো হলো একটা পোস্টার, এই পোস্টারের ভিতরে রাসূলের নাম আছে, আলোচনা আছে, উপাধি আছে, লকব আছে, প্রশংসা আছে। আর আরেকটা হলো যে তোমরা কি করবা? মাইকিং করবা। মাইকিং কিভাবে করবা?
ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবী মাইকিং করে গেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার প্রতি যদি সেই নবীকে পাও তার প্রতি ঈমান আনবা। ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক যুগে যুগে যত নবী আসছেন প্রত্যেকেই এই শেষ নবীর মাইকিং করে গেছেন যে এই নবীকে যদি তোমরা পাও সৌভাগ্যবান হবা, তার প্রতি ঈমান আনবা, তার প্রতি ঈমান আনবা। তাহলে অন্যান্য নবীগণ সারা পৃথিবী এটা একটা অনুষ্ঠান স্থলের মতন, সবার মতন, আর এই সবার প্রধান মেহমান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর অন্যান্য নবীগণ হলেন বিশেষ বক্তা। এর মধ্যে উদ্বোধক হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আস্তে আস্তে ওই যত মানে একের পরে এক বক্তা যখন আসে মাহফিলের ভিতরে লোক বাড়তে থাকে। আদম আলাইহিস সালাম লোক কম ছিল, তারপরে নবী নূহ আলাইহিস সালাম আরেকটু বাড়ছে, এরপরে শীশ আলাইহিস সালাম আরেকটু বাড়ছে, এইভাবে বাড়তে বাড়তে রাসূল যখন আসছে সারা পৃথিবীর তখন মাহফিলের পুরো যৌবনকাল চলতেছে, বরকত আর বরকত। কাফিররা পর্যন্ত সেই যুগে মিথ্যা কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করার, রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।